কবর হাসর ফুলসিরাতে কোন আপনি পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুলসিরাতে কোন আপনি পাবে না। যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে, যে জন হবে আপনার। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার। মৃত্যুর দূত যখন আসবে আপনাকে কোনো কানে দাঁড়াইতে দেবে? এটা আমার ভাষা না, কোরআনের ভাষা। বিবি আমার সঙ্গে হবে, মনে হয় মা আমার সঙ্গে হবে, বাবা আমার সঙ্গে হবে, সন্তান আমার সঙ্গে হবে, নেতা নেত্রী আমার সঙ্গে হবে, লোয়ালঙ্করওয়ালা আমার সঙ্গে হবে। আল্লাহু আকবার। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর দূত যখন আসবে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। শ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, তুললে আবার ফেলতে দেওয়া হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিंदगी एक काया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। বন্ধুরা আমার, মৃত্যুর দূত যখন আসবে নিশ্চিত ভাবে আপনাকে বের হতেই হবে। বিবি বলবে বের কর, সন্তান বলবে বের কর, মার বাবা বলবে বের কর। ছিঁড়ে যাবে, ফুলে যাবে, দুর্গন্ধ বেরিয়ে আসবে। পায়ের মুড়ি দিয়ে মেরে মেরে দাফন করে চলে আয়। কবর ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক কিনা? ভাড়াটিয়ার মতন ভাড়া দিলেই থাকা যায়, ভাড়া বন্ধ করলে থাকা বন্ধ হয়ে যায়। অনুরূপ ভাবে পৃথিবীর মায়াজালটা কাটতেই হবে। আল্লাহর কোরআন বলে দেয়, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দুর্বাতি খেলা নিয়ে বউ আমার, সন্তান আমার, ভাই আমার, বন্ধু আমার, নেতা নেত্রী আমার, এই সব কিছু বলতে পাগলামি ছাড়া আর কিছুই না। এটা দুর্বাতি খেলা খেলতে লাগলে, ঠিক কিনা? দুল দিয়ে বিরিয়ানি, বেত টুকরো দিয়ে কোরমা, গাছের পাতা দিয়ে কোকারিস, অনেক ছোট্টবেলার খেলা, ঠিক না? গোটা বিশ্বটা ওয়াজ কাকে করবো আমি চিন্তা করতে, এত বড় যুগ বলুন না। আলেমরা মঞ্চে বসে আছে, তুলনামূলক ভাবে শ্রোতার চাইতে আলেম বেশি, ঠিক না? আর তাজ্জব ব্যাপার আমার, রাস্তার মধ্যে গাড়ি লাগা পাচ্ছে না, মানুষের ভিড়, আর খাবারের সময় এখানে দাঁড়ানো যায় না। আর এত বড় মাহফিলে মিলাদে মুস্তফা, মদিনার রওজা ছেড়ে আমার মুস্তফা আমাদের মাঝে আছে, ঠিক কিনা? আমাদের নবী কি মরা নবী? কথা বলতে হবে। এটা কি আমার পকেটের কথা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ আমার প্রিয় রাসূল, আপনাকে প্রেরণ করতাম না। মাওলা কেন করলেন? উভয় জগতের রহমত বানায় প্রেরণ করতাম। জোরে বলুন সুবহান।
আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন ও মাওলা একটি আয়াত নাযিল করে দিলেন, বলতে সুন্নি জনতার জন্য জোরে বলুন সুবহান। গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি লিখবেন কেমন করে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सारा दुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रास्ते में जाम बुझाने वाले, के रास्ते में जाम बुझाने वाले, सारा दुनिया मदीने के खित्ते खुदा तुझको राखे, मदीने के खित्ते खुदा तुझको राखे, गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले, सारा दुनिया इजन्नो आला हजरत आने दुया डुबो दो, अब तो तुम्हारी जानिबे आने दुया डुबो दो, अब तो तुम्हारी जानिबे किश्ती तुम्हीं पे चोरी, किश्ती तुम्हीं पे चोरी, लंगर उठा दिए हैं उनकी महकिन दिल्ली के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए कूचे बसा दिए हैं, सारा दुनिया एक दिल हमारा क्या है, সুবহানাল্লাহ। আরে জোরে, পৃথিবী জগতের মধ্যে আমি আল্লাহ হযরতের নাতের দিকে গেলে ওয়াজ বেড়ে যাবে, করবো কি? আমার মুস্তাফা তো গোটা জিন্দেগিটা 63 বছর কান্না দিয়ে চোখের পানি সাগর বানাইলেন, নয় এখনো কান্না আসে না নাই? আরে জোরে, পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ হযরতের একটা করে হাসানা সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হযরত চিৎকার দিয়ে বলতে লাগলেন যে এখনো কি দুজকের আগুন, জাহান্নামের আগুন নিভে যায়নি? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলতে হবে। বাংলা তর্জমাটা তো সুন্দর করে করলেন যে এখনো কি জাহান্নাম নিভে গেল না, আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানায় দিলেন, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায় দিলেন, সারা দুনিয়া আমার প্রিয় রাসূল 63 বছর কান্নায় ছিলেন, নয় এখনো উম্মতের ভাই কান্নারত আছেন। মদিনার রওজায় গেলে এখনো দেখা যায়, লাগবে একটা চোখ, সুবহানাল্লাহ, হাজার হাজার আসানা নাই, এখনো আসানা নাই। নবী দেখার চোখ লাগবে কি লাগবে না? কথা বলার জবান লাগবে কি লাগবে না? আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার নবী মরা নবী নন, আমার নবী হায়াতুর রাসূল, জিন্দা মুস্তাফা। কান্নায় ছিলেন, কান্নায় আছেন,
কান্নারত থাকবেন, জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কান্না? বিবির জন্য, সন্তানের জন্য, আয়ালের জন্য। বলে যে খবরদার, পৃথিবীর জগতের মধ্যে সব মানুষ মানুষ, আমার নবীও মানুষ, ভিন্নতা ছাড়া নাই। আরো জোরে বলতে হবে, আমার প্যারা রাসূলের মামলা হলো ভিন্ন। মানুষ, সব মানুষ এক বরাবর নয়, সব নারী নারী নয়, সব পুরুষ পুরুষ নয়। নবীও মানুষ, আমরাও মানুষ, দুই মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? পৃথিবীর জগৎবাসীরা আমার নবী মানুষ কোন মানুষ? जिसका कोई तानी नहीं वो नबी, वो नबी जिसका कोई तानी नहीं, जिसका कोई तानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सूरत नाम একদিকে দৌলত খান রহমতুল্লাহ আলাইহির ৪৬তম বারের মতন উরুস, আরেকদিকে হায়াতুর রাসূলের ঈদে মিলাদে মুস্তাফা। আবার মাসটা হলো শাবানুল মুআজ্জম শরীফের মুতবররক রাত, যে এক রাতের ইবাদত গোটা বছরের ইবাদত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত হয়ে মেলায় ঘুরার সময় আছে, ঘরে বসে থাকার সময় আছে, বন্ধু বান্ধব নিয়ে গপ গুজর করার সময় আছে। মাঠ যদি খালি থাকে, মুস্তাফাকে আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। মুস্তাফা, আমি আপনাকে সাক্ষ্য বানিয়ে পাঠাইলাম। আজকেই ফটিকছড়ি থানার হাটচকিয়া দরবার শরীফে আপনি চলে যান। আল্লাহ কেন? যে আপনার বুড়ো বুড়ো বাবারা, নওজওয়ান সন্তানরা আপনার উম্মতের মধ্যে ঘরবাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে হাটচকিয়া দরবার শরীফ মাজার ময়দানে তেরফালের উপর বসে থাকবে, খনখনে শীতকে আলিঙ্গন দেবে। আপনার পাগল যারা, ওদেরকে রাডারের মধ্যে একটু ক্যাচ করে নিন। মারহাবা বলেন না, বুঝতে কষ্ট হলো তো? নবীর রানা যদি এখানে আসে, তোমরা তো নবীর পাগল না আল্লাহর পাগল? তোমরা কি বিবির পাগল না নবীর পাগল? আমার রাডারের মধ্যে ধরা আছে, আছে না নাই? এখনো কি আমরা মেলায় থাকবো? এখনো কি রাস্তায় থাকবো? এখনো কি বিবির কাছে থাকবো? বিবি আমার কবরে যাবে। আল্লাহু আকবার। কবরে হাসর ফুলসিরাতে কোনো আপনি পাবে না, ঠিক কিনা? কবরে হাসর ফুলসিরাতে কোনো আপনি পাবে না। যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে, যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে, যে জন হবে আপনার। সালাতুল আম এই দুনিয়ার আপন জনম আজকে আছে কালকে নাই, ঠিক না? আর জোরে,
এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি যার নাই উপমা, যেই জন হবে যেই জন হবে আপনার, ঠিক কিনা? এই জন্য আলা হযরত মেলায় নয় আজকে হাজ্জকিয়া দরবারের আঙ্গিনা আজলে উনি কি পানা, সুবহানাল্লাহ, আজলে উনি কি পানা, आज मदद मांग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। सलातुनिया নবী উম্মতের পাগল, ঠিক না? উম্মত মেলার পাগল, বউয়ের পাগল, টাকার পাগল, ঠিক না বেঠিক? যদি নবীর পাগল একবার হতে পারেন তো মামলা আলোক হয়ে গেল। সুবহানাল্লাহ, আরো জোরে। উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনেহগার, মাফ করে দাও উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনেহগার, মাফ করে দাও ও হে আল্লাহ। মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কান্নান উম্মতি 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 উম্মতি, বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সরোবর, মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। সরাতুনিয়া উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে, সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে, শাফাআতের মালিক নবী করবেন মোদের পার, মাফ করে দাও জোরে জোরে, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে, সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে, শাফাআতের মালিক নবী করবেন মোদের পার, মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ। ঠিক না? আর কি জোরে বলতে হবে? যে নবীজির কারণে সিজিল দু জাহান, সেই নবীকে ভালোবেসে নিল লামাখান,
নীললাম খান, ঠিক কিনা? আর আজকের যুগে দাড়িওয়ালা, ফাগড়িওয়ালা, টুবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, লম্পা লম্পা জুব্বাওয়ালা, খোপালে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা, মেরাজুন নবী নাকি বিশ্ব বেশ্যা দিবস। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? কোন হিন্দু, মধ্য, অমুসলমান, খ্রিস্টানরাও এই কথা বলে না। কত বড় জারের সন্তান। তা আমি সাথে সাথে গত পরশু 3 দিনেই হুজুরে কি শুনলাম, আরে বাবা এগুলো তো অনেক পুরাতন কথা। সুবহানাল্লাহ। নিশ্চিত তার অসচ্ছ মায়ের সন্তান, সেই যে জারের সন্তান, তার পরিচয়টা দিয়ে দিল। এটা আমাদের কিছু করার তো না, কারণ নবীর শানে এরকম গুফতগু যারা করেন, কথাবার্তা যারা বলেন, ওর মায়ের কাছে জিজ্ঞাসা করতে হবে এটা কি তার শাসার নি কোনো, অন্য কারণই কোনো। নাউজুবিল্লাহ বলেন না? আছে না নাই? কারণ এরকম কথা যারের সন্তান ছাড়া আর কেউ বলতে পারে। আর নাউজুবিল্লাহ বেশ্যা বানালেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। হায় 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 হায়, যে নবীর শানের মধ্যে সে নিজেও আবার সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মামলা? মুখে বলে আর অন্তরে বিশ্বাসটা করেন। কত বড় মুনাফিক সিটার। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি। এটা আমার কথা? ঈমান কি আছে? কারণ মুস্তাফার হতে ঈমানের মূল। হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। এই জন্য দেখেন তো আমার নবী আল্লাহ কেন নিলেন? বলে জামিনদার তো আমার মুস্তাফা। দিন যখন হয়েই গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের জামিনদার নিলেন সচক্ষে একটু দেখে যান। এটা তরজমা। দ্বিতীয় তরজমা হলো 18,000 মখলুকাত আমি আল্লাহ বানাইলাম। খবরদার 18,000 মখলুকাত এক পাল্লাই, আমার মুস্তাফা খালি এক পাল্লাই। গোটা পৃথিবীর নবীদের মামলা আর আমার নবীর মামলা। হযরত আসমান নূহি पर सब नबी रह गए, आसमान नूही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे गला है ना दे। जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला। আমরা যারা এখানে আসলাম, একদিকে হাফেজ দৌলত খান রহমতুল্লাহ আলাইহির পাগল, সাথে আমার মোস্তফারও পাগল। ঠিক না বেটি? নবী আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলতে হবে। এটা কি আমাদের নবী মরা না জিন্দা? যাদের নবী মরা ওদের নবী কে কেন আসবে? ওরা দাড়ি, ফাকরি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক দিলা সব ঠিক আছে না নাই? নবী জিন্দাদের তার প্রমাণ কি কোরআন আছে না নাই? আবার ওরা বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। ঠিক না? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওরে বিয়াক্কল খানাইয়ে, তোর চোখ দিয়ে একবার দেখোস না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমি রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল। আর আলা হযরতের কলম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे
आलम से चुप जाने वाले আরেকবার বলুন না সুবহানাল্লাহ। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে না? এই জন্য তাদের কাছে সব বলি, আমাদের কাছে হাফেজ দৌলত খান সহ সব আল্লাহর বলি। মামলা আছে না নাই? বাতিল ফিরকার কাছে সব জোরে বলেন না। আমি কি স্পিকারের বাইরে বলছি? কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে চলে আসেন, ওদের কাছে সব আর আমাদের কাছে মামলা কি? আমাদের ইমান পোক্তা আছে বলে, ঠিক কিনা? কারণ গৌসে পাক থেকে হাফেজ দৌলত খান রহমতুল্লাহ আলাইহিকে একটু জিজ্ঞাসা করে দেখেন, ওদের ইমান আকীদা বিশ্বাস আমার নবী মরানা জিন্দা। একটু জোরে বলতে হবে। নবীর প্রেম ভালোবাসা কেমন হওয়া দরকার? যারা চাইতে বেশি না কম? সিদ্দিক আকবর হয়ে গেলেন। সিদ্দিক বলকে গার पे जाओ उस पे दे चुके, सुभान अल्लाह। सिद्दीक बल के गार पे जाओ उस पे दे चुके, और हफीज जात जान फुरूज़े गुरर की है, और हफीज जात जान फुरूज़े गुरर की है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীর জগতের মধ্যে ইসলামী শরীয়তের মুফতিরা বলে কু আনফুসাকু, আগে নিজে বাসো, ঠিক না, তারপর অন্য কেউ। সিদ্দিক বলে যে খবরদার, মুস্তাফার নয়, মুস্তাফার গুম্বাজার জন্য 1000 সিদ্দিক যদি এক কাট্টা হয়, এক এক করে সব চাল কোরবান করে দাও, তাহলে 1 নম্বর জাহান্নামীর ফতোয়া পেয়ে যায়। আর আল্লাহ জিবরিল পাঠিয়ে 1 নম্বর জান্নাতের ফতোয়া দিয়ে দিলেন, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে সিদ্দিক আকবরের লরিটাই হলো এক বাক্যে, খবরদার তোরা আমাকে খলিফাতুর রাসূল বলে ফার্ম করতে দিস না। আমি আগেও ছিলাম গোলাম, এখনো আছি। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़तों में नसीब है, मेरे विरद लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ। वह हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। আরেকবার বলুন না সুবহান। বাস আর ডাকবো না, আল্লাহ কবুল করুক। এতক্ষণ আহ্বান করলাম, ওয়াজ কাকে করবো? যারা আসলেন ওরা তাকদীর বলা, যারা আসতে পারেনি ওদের ফরা কফা। আচ্ছা, আমার আল্লাহ যদি সমস্ত গুনাহগারদেরকে জান্নাত দিয়ে দেয়, কারো পেট কামড়ে হলো কোনো সমস্যা আছে? আমার কিছু আসে আর যাবে? আল্লাহর কাছে কি নামাজের দরকার? একবার বলুক তো, ওলামায়ে কেরাম নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার। মাওলা এগুলো কি মানে থাকবে? তুমি সুবহানাল্লাহ বলেন না। যারা বলে যে আমার মূল বক্তব্য ছিল, সূচনা করেছিলাম, ওয়াজের সূচনায় ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি, হাদিসের একটি টুকরো আয়াত টুকরো তেলাওয়াত করেছি। মনে করলাম যে ডাক দিলে তো মানুষ পাবো, কিন্তু হাইচকিয়ার জমিনের মানুষরা এখনো বাতের পাগল রয়ে গেলেন, মেলার পাগল রয়ে গেলেন।
কিছুক্ষণ পর দেখবেন এখানে জায়গা থাকবে না, ঠাসখাটাসকি শুরু হয়ে যাবে খাবারের জন্য, ঠিক না? আর আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা তো মোস্তফার পাগল এটা পরিচয় দিয়েই দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। কারণ আমার নবী আমাদের জামিনদারি নেবে কি নেবে না, আরো জোরে বলতে হবে। নবীর কাছে জামিনদারি নেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমি একটু উৎসাহের জন্য বলেছিলাম, রুট যায়েঙ্গে जब तुझसे खुशियां गम के ढांचे पे डलना पड़ेगा, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा, वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। তোমার মাহবুব নবীকে আরশ মুআল্লার মেহমান বানাবার কারণটা কি? সুবহানাল্লাহ। আজকে 4 বছর এত তালাশ করলাম, কোন বাতিল ফিরকার একজন উত্তর দিছে, ও আমার কমন করে যে মাটি যে বড় দামি, মাটি যে বড় দামি সেটা পরিচয় করাই দেওয়ার জন্য। তখন আমি বললাম যে রসুল বানাবার 14,000 বছর আগে মাটি কোথায় ছিল? সুবহানাল্লাহ। ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লিল আশিয়াই নূরা নাবিয়্যিকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। এখন আপনি কোথায় যাবেন? আবার আয়াতের মধ্যে 14,000 বছর আগে নবীর তৈরি, ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাশ শামসু ওয়ালাল কামার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। এখন মামলা কি হবে? এখন আর উত্তর আবার আসে না। অর্থাৎ মানুষের দাম বেশি সেটা প্রমাণ করার জন্য। আচ্ছা, তো মানুষের দাম বেশি সেটা প্রমাণ করার জন্য অন্য নবীদের মামলা কি? সুবহানাল্লাহ বলেন না। দেখেন কত বড় দুশমনের রাসূল। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদা বিশ্বাস হলো আল্লাহ বাতিল ফিরকাদেরকে গালের ফাড়ার মধ্যে জুতো পিটা ধারা পিটা করার জন্য, সুন্নিদেরকে বুকে নেওয়ার জন্য 27 মাহে রজব আরশ মুআল্লার মেহমান বানায় গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमीर। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमीर, तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दोहा। क्या आवाज दे बोलो ना सुबहानाल्लाह। অবিয়াকল জাতল আর খোদায় খদ্দে ও সুন্নি জন দল আয় তো আর নবীর ফল, আর নবী তো তোর ফল, তো আয় খোদায় তো ডিট করি বেলা ইয়া রাসূলুল্লাহ জিবে অরর ফল কি বাগার ফল। ওমা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। বড় করে না সুবহানাল্লাহ। आपका इश्क है इश्क रब्बे उला, आपका जिक्र है खास जिक्र खुदा, खुद खुदा का ये कुर्ब आम ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যদি একেবারে বলতে যাই সুবহানাল্লাহ বলবেন না, আর একটু জোরে। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी महबूब है
अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब गए अल्लाह का जिसने उनकी हुस्नो कहा जिसने उनकी हुस्नो कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा ठीक ना बेटी अल्लाह कबूल करुक आमीन আল্লাহর কোরআন হয়তো তোরার পক্ষে ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা রাসূল ওরে মদিনার রওজা সারি হাচ্চকিয়া দরবারত আরো ফিরিঙ্গি বাজারর শাহ হুজুর মাজার ময়দানের মধ্যে অনেজন ইয়া আল্লাহ কিল্লে যেতাম হয়তো এন্ড অর্ডার গোলামুর হন পরিচয় করে বললে क्या অনস জমিনদারির মধ্যে আইতরা সুপর্দ কইজুম অনে জিবের সিনেমা নি বানায় সিনন্দ বড় করে সুবহানাল্লাহ না আর নবী জিবের সিনতুরো আর খোদা খোদি ইতার আইন হোসনি ঠিক না বে ঠিক আল্লাহর বুঝিবার তৌফিক দান করো আল্লাহ পৃথিবীর জগতের ভিতর আর নবীরে বানাই আল্লাহ হদ আয় নবীর ফল আর নবী হদ আয় আর উম্মতের ফল ঠিক না বে ঠিক আল্লাহর বুঝিবার তৌফিক দান আয়াতে কারিমা আছে কি খালি কিয়ামতের মারত আল্লাহ আতিককে ইঙ্গিত দিবেলাই যাইতে ফাঁসি গই আল্লাহ তো কিয়ামতিয়ান বানাওত দেখিলাই আল্লাহ হদ আর নবীর পরিচয় করে দিবেলাই তোরা নবীরে বদ্দা করি হাক্কু হলি দাদা হলি জেড়া হলি মেট্টে হলি নজানে হলি গুণাগার হলি পাওয়ারলেস হলি দুনিয়ার সাধারণভাবে আর নবীরে উক্তি দিলি আজকে কিয়ামতের মাটিয়ান মানে সূরা বনী ইসরাইল কোন আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম বড় করে হন সুবহান আর কারা বড় করে হন না নবীর পরিচয় কান দিবেন লাই ও আল্লাহ নবী বললে নবী ও আল্লাহ তুই খোদাই বখন কথা আয় খোদা হন ইয়ার পরিচয় দিব দে আর মুস্তাফাই নবী হন ইয়ার পরিচয় দিব দে আয় খোদাই বড় করে সুবহানাল্লাহ হইবেন মাওলা কিয়ামতের ময়দান কেন বানাইলেন আল্লাহর রাসূল ব্যাখ্যা দিতে গিয়ে কুরআনের সূরা বনী ইসরাইল এলান দিয়ে দিলেন দুলহা হবে আমার প্রিয় রাসূল আর যারা দৌলত খান রহমাতুল্লাহর 46তম বছরের উরসে পাক যখন আসবে মেলা ছেড়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সাল্লাম মুস্তাফা জানে রহমত যেন পড়বে ওরা রিকসেল হয়ে যাবে কাল কিয়ামতের ময়দান মাওলা তুমি কেন বানাইতে লাগলেন আলা হযরতের কলম পড়ে গেল বসিতিনা সব বহে ইনে কাদে बज़े में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है अरे कर बोलो ना सुभान अल्लाह কিয়ামতের ময়দান মাওলা তুমি কে জান্নাতি কে জাহান্নামী কে কলমাওয়ালা কে কলমাবিহীন কার ওজনের পাল্লা ভারী হবে কার হালকা হবে 12 সূর্যের তাপের মধ্যে কে থাকতে পারবে কে আরশের ছায়া পাবে 30000 বছরের ফুলসরাতের ফল কে পার হতে পারবে কে পারবে না মাওলা তুমি জানো কি জানো না কেউ যদি বলে আল্লাহ জানে না সাথে সাথে ঈমান ক্যান্সেল জাহান্নাম বন্ধ হয়ে গেল আর আল্লাহ আলিম সামি বসির যদি বলে যে জানেন তাহলে এক বাক্যে হয়ে গেল মুমিন ঈমান ওয়ালা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান তাহলে মাওলা জেনে শুনে কিয়ামতের ময়দানটা কেন ঘটাইতে লাগলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বলেন যে খবরদার তোমরা আমার নবীকে কেমন চিনেছিলে আমি একবার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বানাই ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুনের তাফসীর করেন কাল কিয়ামতের ময়দানে হাতচকিয়া দরবারের মধ্যে মেলা ছেড়ে বাড়ি ছেড়ে অনেকের মাথায় টুপি নাই হাসান রাজা ডাকে থাকতে পারে নাই দৌড় দিয়ে এসে বসে গেলেন খোদার কসম কাল কিয়ামতের ময়দানে ইতলা হয়ে যাবে বন্ধু আয়না 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 আল্লাহ কেন 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 বলেন যে ওই নারে রিসালাত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আরাম ইয়া নবী সালাম তুই না পড়েছিলি যে নবীকে না দেখে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আর সেই নবী রহমাতুল লিল আলামিন যখন মাকামে মাহমুদের মধ্যে আমার মুনিব মাওলা নিজের হাতে শিরওয়ানি বানায়েন নিজের হাতে তাজ বানায়েন কুদরতের কোলে করে দুলহা বানায়েন মাকামে সফার মধ্যে যখন বসায় দেবেন মকামে মাহমুদ নামের সিট স্টেজ বানিয়ে দেবেন সারা বিশ্বের জন্য ইত্তা হবে হাশরে জব কে দেখে নবী কো উম্মতি कहेंगे खुशी से उम्मती
कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी जिनकी कांध पे कमली है काली बर्द जोली मेरी या नबी जी बर्द जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो दर पे आया हो बन कर सुवाली আর একবার বলুন না সুবহানাল্লাহ আমার মাহবুব নবীকে মক্কামে মাহমুদে বসায় আল্লাহ ইজদাসের মধ্যে বসে ইয়া রাসূলুল্লাহ দেখুন তো সুবহানাল্লাহ আমার নবী উম্মতের পাগলা নবী সুবহানাল্লাহ এখন খোদার পরিচয় দেবে খোদা কি আজমতি क्या है मोहम्मद मुस्तफा जाने खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने सुबहानाल्लाह আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফরজিতির পর আমার মুস্তাফা ডাক দেবেন ফটিকছড়ির কর্নারে এই হাতচকিয়া দরবারের ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুর লব্বাইক সুবহানাল্লাহ আরেকটু জোরে ও শাহ সুবি হাফেজ দৌলত খান হুজুর লব্বাইক জোরে বলুন না সুবহানাল্লাহ হায় 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 আমার নবী বলবেন যে প্রতি বছরের মধ্যে ৪৬তম বারের আজকে কয় তারিখ যে ৬ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৬ সনের তোমার নিকটতম কেউ আছে কিনা দেখো তো বাবা সুবহানাল্লাহ হাফেজ দৌলত খান রহমতুল্লাহ মেলা দেখাইবে না আজকের মাহফিল দেখাইবে জোরে বলেন না মাজার থেকে উঠে ইয়া রাসূলুল্লাহ ওরা সবাই আমার হকদার আমি বলছি আল আখিল্লা আখুন এক বছর আখিল্লা বহু বছর সুবহানাল্লাহ বাদুহুম লিবাদিন আদুবুন শালা সম্বন্ধী ডাকা ভাই খালতো ভাই নিজের ভাই মামাতো ভাই চাচাতো ভাই বন্ধু ভাই বাদুহুম লিবাদিন আদুবুন দুশমনে পরিণত হবে কি হবে একটু জোরে বিবি স্বামী বলবে যে সামান্য একটু করে ২-১ তোলা খানিক দাও না আমি পালিয়ে যাই জি না এটা মামলা বাংলাদেশ না এটা হাইচকিয়ার জমিন না এটা ময়দানে মাশার ইয়া নাফসি জান জান ঠিক না ঠিক খোদার কসম সে সময় হযরত দৌলত খান রহমতুল্লাহ আলাইহি আমাদের ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহি আমার নবী ডাকবেন যে করি না নাই এই ফিরিঙ্গি বাজারের বড় হুজুর এদিকে আসো সুবহানাল্লাহ হুজুর আমি তো হাজির দেখো ডান পাশটা একটু দূরে নয় এটা হুজুর দিলে আপনাদের জন্য ওরা তো পড়া নেই বলা সুবহানাল্লাহ বলবেন না বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ মিশকাত শরীফ খুলে পেয়ে যাবেন এই হাদিসে সুবহানাল্লাহ বলবেন না আমার মুস্তাফা বলবেন যে হাতচকিয়া ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুর বলতে মামলা কি ডান পাশে একটু দেখো তো হুজুর সবাই তো খুশির মধ্যে আটকা এবার বাম পাশ দেখো সুবহানাল্লাহ খোদার কসম এই বাম পাশে যদি আমরা কেউ থাকি খোদার কসম বাম পাশে যদি আমরা কেউ থাকি ইয়া রাসূলুল্লাহ ৬ তারিখের ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ২৬ সনে ইংরেজি নববর্ষের দ্বিতীয় মাসের ৬ষ্ঠতম দিনে আমি ফল্লার ছেলেকে দেখতে পাচ্ছি ওর চোখে পানি কেন সুবহানাল্লাহ আমার রসুল বলবেন যে কি দৌলত খান ওকে কি পার করাবার দরকার সুবহানাল্লাহ রসুল একটু জিজ্ঞাসা করা তো দরকার আমি দেখতে পাচ্ছি মনে হয় আমলি কুষ্টির মধ্যে ৬ তারিখের দৌলত খান ৪৬তম বারের উরুস শরীফ আছে আমার নবীর উম্মত আবার জাহান্নামে যাবে কিসের রহমতুল আলামিন নবী সেটা আমার নবী ডিট করে ফেলে ওয়াল্লাহি ইযা লা আরদা ওয়া ওয়াহিদ মিন উম্মতি ফিন নার সুবহানাল্লাহ ইমাম রাজি তাফসীরে কবিরের মধ্যে এত সুন্দর ভাবে ওয়াল্লাহি কসম খোদা ইজান হরফে শাক লা আরদা আমি রাজি হবই না
সুবহানাল্লাহ। ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমরা কি নবীর উম্মত নই? আমরা কি নবী সালাম পড়বো না? আমরা কি সালাতুনিয়া পড়ি নাই? আমরা কি দুরূদ শরীফ পড়ি নাই? আল্লাহু আকবার। জীবনের 50, 60, 70, 80 যা হায়াত পেলাম আমরা কামিয়াবি পেয়ে গেলাম। আর আজকের দলিল হলো হযরতে হাফেজ দৌলত খান শাহ সুফি ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুর কেবলা আমাদের জন্য নজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, জামিনদারি তো আমাকে নিতে হবে। আমাদের ঘরে যদি ওরস না বানাইতেন, আমার সন্তান না, এখানে তো ওরা আসতো না। সুবহানাল্লাহ। আমি চেষ্টা করেছি মেহমানদারি করতে, কেন? ওরা আমার মোস্তফার গোলাম হিসাবে মেহমান হবে বলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আমাদের আশা, আমাদের বৈঠক, নবী তো অনেক আলার বারাম কাম। হাফেজ দৌলত খান রহমতুল্লাহ আলাইহি ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুরকে বিলাই দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ফল্লা 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 ফল্লা। ও এতগুলো? এবার দেখতে দেখতে দেখবেন যে ওলামায়ে কেরামরা, হাসান রেজা তুই না এই মেলাতুর মানুষ তুলিয়ে লইছু দে। সুবহানাল্লাহ। এবার আমল দি পারেন এবার তারা কিতাম হুজুর আয় কিন্তু 46তম বারর 6 ফেব্রুয়ারি 2026 সনত অনার উরুসুদ গেলাম। সুবহানাল্লাহ। হুজুর আয় তো হক পাই, আয় মাতন নওয়া আয় তো হক পাইম। ও তোর নাল্লা ফরিজ কেন হক না পাইলি? তুই যদি আরো আঙ্গিনা তার নরম আসতি তোর নাল্লা ফরিজ কেন হইতু? আর সেই তো উপলক্ষ আরে লই, ঠিক আছে তুই হক পাবি। উগ্গই যাতে হুজুর অনেক ঠিক না। হাফেজ দৌলত খান শাহ সুফি ফিরিঙ্গি বাজার অনার শাহ সাহেব হুজুর হয়তো জি আয় তো ওরা তোরা হন আসল বন্ধু বান্ধব আয় হাত চকিয়ার আরো ফিরিঙ্গি বাজার হুজুরের শাহ সাহেব হুজুরের ভাই আওয়াজি কি আত্মায় বলেন রে জেল নয় জেন্দি সম্পর্ক দুনিয়ার ব্যাকুন ফেরাই আজকের বড় কত প্রত্যেক বছর যারা বসি ও ব্যাকুন আর এক দিয়ে কেন বড় করে সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা ছিল জগৎবাসীরা আমার মাহবুব নবী ছেড়ে দেবেন, চারিদিক থেকে হাজার হাজার জনতা 46 বছরের মধ্যে 1000 করে হলো 46,000, 2000 হলে 46-এর ডবল, চারিদিকে কেন পড়বে। হঠাৎ করে ময়দানে মাসের হলো যা যা পাওয়ার মকাম, আল্লাহ যা যা আমরা উপলক্ষ করলাম পাওয়ার মকাম, ওখানে ইবাদতের জায়গা নয়। হাজচকিয়া দরবার শরীফের ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুর কাবলা ঠাস করে সিজদায় পড়ে যাবেন। ও মাওলা এখানে সিজদা কেন? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দিয়ে জবাব নেবেন। আর আল্লামা শাহ সুফি হাফেজ দৌলত খান কি কারণে সিজদায় পড়ে গেলেন? এখানে ইবাদতের জায়গা না। বলে যে ও মাওলা জানি জানি ইবাদতের জায়গা না, বাঁচার কোনো উপায় নাই, এদিকেও যেতে পারে না এদিকেও যেতে পারে না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে বন্ধ হয়ে গেল। ওরা সবাই নাকি আমার হক মুনিবরে আমি হক কোত্থেকে দেব? দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই। আমার মুনিব বলবেন ও হাফেজ দৌলত খান রহমতুল্লাহ আলাইহি ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুর কাবলা ভয়ের কোনো কারণ নাই। আমার মাহবুব নবীকে রাজি করেন, আমার বান্দা থেকে যখন বন্ধু হয়ে গেলেন, আজকেই তো বড় পাওয়ার মামলা। যত হাজার লোক তোমার কাছে হক পাওনা আছে, আমি আমার বন্ধুত্বের কারণে তুমি হাফেজ দৌলত খান ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুর কাবলাকে আমি অথরাইজ দিয়ে দিলাম, আমি ওপিনিয়ন দিয়ে দিলাম, যাও 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 যত হাজার হাফেজ দৌলত খান ফিরিঙ্গি বাজারের শাহ সাহেব হুজুরের যত আপনজন স্বজন, যত মুহিত, যত পাগলারা আছে, ওদেরকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। চকিয়া দরবার শরীফ প্রতি বছরে একবার করে 46 বছরের 46টি নুহের কিস্তি দান করাই দিলেন। ভাদ্র মাসে একটা হয়, 2টা মাহফিল, তাহলে ডবল। আমিন বলেন না, আরো জোরে বলেন না আমিন। কই কাউকে বলেছেন আমাকে গরু দাও, মহিষ দাও, ছাগল দাও? যারা নুন খায় তারা গুণ গায়। সুবহানাল্লাহ। মজা ফেলেই তো মজার দুয়ারে সবাই যায়, ঠিক না?
তো মজা না পেলে কি কেউ যায়? এখানে কি বড় বড় মেলা, বড় বড়, আমি অনেক স্টল দেখেছি, এতগুলো মানুষ আসেনি। আর বছরে একবার হাফেজ দৌলত খান ঢুকতে যে কষ্ট হয়ে যায়, আল্লাহু আকবার। এখনো ঢুকতে ঢুকতে 15 মিনিট লেগে শুধু রাস্তাটা পার দিয়ে আসতে, মানুষের হুজুমে ঢুকে যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন না? আমি তো মনে করছিলাম আজকে মাঠে জায়গাও থাকবে না, পরবর্তী দেখতে পাচ্ছি ছোঁয়া একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। আধুনিকতায় পরে আমরা তো সবকিছু ভুলে যাচ্ছি, দুদিনের জিন্দেগি নিয়ে ফাগলামি শুরু করে দিলাম। পৃথিবীর জগতের মধ্যে আমরা কোন দিকে যাব, কোথায় যাব? হুঁশিয়ার, সাবধান। यही दुनिया मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। एक কথা পুরো মনে করবেন না। হাফেজ দৌলত খান রহমতুল্লাহ এমনি এমনি এখানে বসেছেন, এটা মুস্তাফার হুকুম। এখানে শুয়ে থাকা, কিয়ামতের ময়দানে যখন ডাক পড়বে, হাফেজ দৌলত খান এই দরবারের মধ্যে শাহ সাহেব হুজুর কেবলার স্মরণে যারা আসতেন বসতেন, খোদার কসম আপনি পেয়ে যাবেন ডাক পড়তেই আপন স্বজনদেরকে নিয়ে আমিও বাদ যাব না। আমি যদি কোনো কারণে আটকা খেয়ে যাই, আমি হাসান রাজাও সেই দিন দাঁড় হব, হুজুর আমি তো আপনার স্মরণের মধ্যে আমার বয়স থেকে 2-4 ঘন্টা আসা যাওয়া সহ কোরবানি দিয়েছি আপনার মাহফিলে যাওয়ার জন্য। আমি আপনার কাছে হক পাবো। সুবহানাল্লাহ। এই কথা কি আমার না কোরআনের? যদি কোরআনের মধ্যে নবীর গোলামদের মামলা এই হয়, হাইচকিয়া দরবার কি নবীর গোলামের দরবার না? কথা বলেন। নবীর গোলাম না হলে রাজত্ব করতে পারবে না। এগুলো আর ভাঙতে দিয়েন না। দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हसन जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা, আমি হুজুরকে আপনার কাছে দয়া চাচ্ছি, শাহজাদা হুজুরের কাছে, আল্লাহ হায়াতে হিজরি দান করুন। আমি নির্দিষ্ট জায়গা পর্যন্ত চলে আসলাম, আয়াত পেয়ে গেলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন, রসুলে পাক তো অনেক উপরের মকাম, আলা মকাম, আর রসুলে পাকের গোলামরা মজবান্ডার শরীফ, হযরত কেবলা, বাবাজান কেবলা, আজকের এই হাইচকিয়া দরবার শরীফ, বিভিন্ন আল্লাহর বলিরা যে যেখানে শুয়ে আছেন, যেমনি ভাবে আজকে 46তম বারের উরসে পাকে আমরা এসে গেলাম, বসে গেলাম। যাদের হাজিরি যত, যত ভাব তার তত লাভ। দীর্ঘ সময় যারা শুরু থেকে বসেছেন তারা আর পরে আসলেন, ওরা কে বরাবর, তবে একজনও বাদ যাবেন না। যারা আজকে আসলেন বসলেন, সুনিশ্চিত আপনি হুজুরের শাফাত পেয়ে যাবেন। এই অতরাজ আমার নয়, এই অতরাজ আল্লাহর কোরআনের। হাইচকিয়া দরবার শরীফের শেখকে বলবেন, এ আমার শাহ সুফি হাফেজ দৌলত খান, এই ফিরিকি বাজারের শাহ সাহেব, প্রতি বছর কিয়ামত পর্যন্ত তোমার আওলাদদের পক্ষে, নসরের পক্ষে যারা এই উরুস খানি সাজাইলেন, যারা তবরুকাতের ব্যবস্থা করলেন, উম্মতে মুহাম্মদী সবাইকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো।